বঙ্গাই। যার বঙ্গে কোনো নাই আই তার নাম হচ্ছে বঙ্গাই। নমস্কার বন্ধুগণ, আয়া পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি কোনো বৌদিকে নিচ্ছি না, কোনো দুধওয়ালা দিদিকেও নিচ্ছি না। আজকে আমরা নিব বাংলার কিছু সেটা ভাঙা ইউটিউবার্স। তারা বিগত 2 থেকে 1 মাস ধরে না অদৃশ্য হয়ে গেছে, সব লেওড়া কিলো হয়ে গেছে। তো সবকিছু আজকের এই ভিডিওতে খোলাসা করতে চলেছে এবং বাংলার একদম নাম করা কিছু সেটা ভাঙা ক্রিয়েটার্স বাড়া ওদিন ধরে দেখতেই পাচ্ছি না। তো চলো বন্ধুগণ, বেশি সময় নষ্ট করবো না। নামটি আমার প্রদীপ, না বলছে কোনো দ্বীপ। আর প্রথমে একটা কথা বলি, অনেক কিছু হতে চলে আজকের এই ভিডিওতে। তো যারা যারা এদের ফ্যান্স আছে, আমি জানি অনেক ফ্যান্স লেওড়া আলবাল চুলাল সব হয়ে গেছে, অনেক আছে জানা, আমি জানি তাদের খারাপ লাগবে, কিন্তু কিচ্ছু করার না, যেটা সত্যি সেটা বলবো, ঠিক আছে? তো জাস্ট হালকা করে নিও, কেমন? তো চলুন শুরু করা যাক। তো বন্ধুগণ, যার বাল পেকে তাল গাছে উঠে গেছে কিন্তু তবুও তার চ্যানেলের নাম হচ্ছে কি? হ্যাঁ আমি জানি, তো তুমি জানো, ছোট্ট ছেলে, ঠিক আছে? বিগত কমাস ধরে, বিগত 1 মাস ধরে তার চ্যানেলে কোনো ভিডিও নাই। কোথায় গেছিলে ওরা? কি দাদা কোথায় গেছো? বাংলাদেশ চলে গেলে নাকি এইসব আনতে? না মানে হতেও তো পারে, ঠিক আছে? এখান থেকে উঠেছিল আর এইটাই ভুলে যাচ্ছ। এই দাদার আবার বড় বড় ফ্যান। দাদার একটাই কাজ, সেটা কয়েকটা বৌদি নিয়ে আসবে, বৌদিদের নিয়ে তাদের সাথে বৌদি চুলকানে দাদা, ঠিক আছে? এই শুধু বৌদিদের সাথে যা ইন্টু করে, বৌদি খুব ভালো লাগে, তাই না? লেওড়া ফট। বন্ধুগণ, তারপর আমাদের সবার প্রিয়, না মানে আমার প্রিয় না, সবার প্রিয় বঙ্গাই। যার বঙ্গে কোনো নাই আই তার নাম হচ্ছে বঙ্গাই। বিগত 2 মাস ধরে তার চ্যানেলে কোনো ধরনের ভিডিও নাই, ঠিক আছে দাদা? দারুণ ভিডিও আসবেই বা কি করে? একটা ভিডিও তৈরি করতে পারলে তো 3 থেকে 4 দিন খাটতে হয়। তোমাদের প্রদীপ ভাই তো প্রতিদিনই ভিডিও ছাড়ে, কিন্তু এটা হচ্ছে বড় সড়ো কি, এটা আলবাল করলে তার হবে না, ঠিক আছে? আমি মানলাম 15 দিন একটা ভিডিওর পেছনে খাটে, তবুও 2 মাস হয়ে গেল ভিডিও নাই। কি করে আসবে? গার্লফ্রেন্ড পায়া সব ভিডিও চলে হয়ে গেছে, কিন্তু কিছু এখন সাবস্ক্রাইবার দেখি এর পদের ভিতরে যায় না, সাবস্ক্রাইব করে রেখেছে। কিসের জন্য সাবস্ক্রাইব করে রাখছো? ভিডিও নাই কেন সাবস্ক্রাইব করে রাখছো? একটা ব্যাপার তো আছে না? তুমি যেখানে একটা হোটেলে তুমি ভাত খাচ্ছ, ঠিক আছে, প্রতিদিন তুমি ভাত খাও, তো সেখানে হঠাৎ করে ধরো রান্না বান্না বন্ধ হয়ে গেল, তুমি কি আর যাবা? তো সেরকম হচ্ছে বিষয়। চ্যানেলটা তুমি ভিডিও দেখতে, ভিডিও ভালো লাগতো, কিন্তু বিগত 2 থেকে 3 মাস ধরে কোনো ধরনের ভিডিও নাই। কি বাল ফেলাইতে তুমি সাবস্ক্রাইব করে রাখছো? এখন যদি ওরা মানুষের বাচ্চা আবার চলে আসো, হ্যাঁ দাম বাল ফেলা সাবস্ক্রাইব করে রাখছো, বাট তো বন্ধুগণ, তারপরে আসে হলো আমাদের সেই দাদা, অনেকের প্রিয়, আমি জানি অনেকের প্রিয়, যার ভিডিওর মধ্যে নাই কোনো অধিকার, তার নাম হচ্ছে ঋত্বিক অধিকারী, ঠিক আছে? তো বন্ধুগণ, এই হচ্ছে আমাদের একটা ইউটিউবার, যাই এতটাই বন গাওয়ার মতন থাকে, তার চুল বাল কাটার সময়ই পায় না, না মানে ভিডিওর তাগিদে না। এটা ঠিক যে ইনি অ্যাক্টিভ থাকে, অনেকগুলো চ্যানেল চালায়, 500 কোটি, ঠিক আছে, ইনি অ্যাক্টিভ থাকে, কিন্তু দাদা দেখছি একটাই কাজ, সাইডে একটা মিম টিম লাগাই দেবে, সেই মিম টিম নিয়ে কথা বলতে বলতে তার সেই ছেলেবেলার কথা যুক্ত করে দেবে। আর একটা জিনিস সে ভালো পারে, ভাই তোরা দেখতে পাচ্ছিস, ভাই কি হবে, ভাই প্রথমে খাই এগুলো জাস্ট এটাই বলে। আর একটা কথা, সে একটা ক্লিপ ছাড়ছে, দেখো। অনেক ক্লিকবেট করেছি, অনেক কাউকে রোস্ট এক্সপোজ যা বলবে করেছি আমি, কিন্তু কিছু জিনিস যেটা আমি এই চ্যানেল কি কোনো চ্যানেলেই কোনোদিনও করিনি, সেটা হলো কোনোদিনও কোনো ওই বৌদি রোস্টের নামে ভাই নিজেদের অবজেক্টিফাই করিনি। নোংরা ভাই মহিলাদের ব্লাউজ পরা থাম্বনেল দিই। কি বলছে যে কোনো ধরনের কোনো আড্ডা লাগাইনি। আর দাদা, তুমি যে সময় শুরু করছিলে না, তখন ইউটিউবের ইউটাও কেউ বুঝতো না, মানে ওয়াইটাও কেউ বুঝতো না, ঠিক আছে? তুমি যখন লেওড়া শুরু করছিলা। আর এখনকার দিনে কি হয়, দেখার লোকের থেকে বানানোর লোক বেশি, এখন কম্পিটিশনটা হাই। এখন যদি তুমি তৈরি করতে শুরু করতো না এরকম বন গাওয়ার মতন ভাল করতো না, তোমার চ্যানেল লেওড়াও দাঁড়াইতো না। ওই সময় দাঁড়াই গেছিল বলে আজ তুমি এই জায়গায়, ঠিক আছে? যেটা বাস্তব সেটাই বললাম, হয়তো অনেকের তেতো লাগবে, কিন্তু যেটা বাস্তব সেটা আমি বলতে ভালোবাসি। এখন যা কম্পিটিশন, এখন দেখো তুমি যেখানে যাবো সেখানে ক্রিয়েটার্স আমি দেখতে পাবো, প্রত্যেকটা ফোনে একটা করে চ্যানেল আছে। আর তুমি যে সময় শুরু করছিলা, কি সময়, এই যে মানে ডেটটা আমি দিয়ে দিচ্ছি, দেখ আমার তো দেখার সময় নেই, তুমি যে সময় শুরু করছিল সেই সময় না অনেক ক্রিয়েটার্স তারা বুঝতেই পারতো না যে ইউটিউব বলে একটা কোনো জায়গা আছে যেখানে ভিডিও ছাড়া যায়, ঠিক আছে? তো লেওড়া এসব আলবাল ডায়লগ আমার সামনে দিও না, লেওড়া। আর বন্ধুগণ, এই হলো আমাদের সাধ্যবাড়ির ক্রিয়েটার, ইনি সাধ্যবাড়িতে পড়ে রয়েছে। সাধ্যবাড়ি বিগত 1 বছর ধরে হয়তো এটা খুবই ট্রেন্ডিং ছিল, তারপরে ধুলির সাথে হয়ে গেছে, কিন্তু ইনার এখনো সাধ্যবাড়িটা টানাটানি করছে, সাধ্যবাড়ি যেতে বেশি ভালোবাসে। কি কয়টা নিমন্ত্রণ পাও? পাড়ায় কটা যায় দিনে? আরে চিন্তা হচ্ছে না কেন? বিষাক্ত পোকা, ঠিক আছে? তিনি সাধ্যবাড়ি ব্লগ এখনো সে ভুলতে পারছে না। 3 সপ্তাহ আগে ভিডিওটা আপলোড করেছে, সে সাধ্যবাড়িটাই, সাধ্য। আমার মনে হয় এবার পুরোহিত আসতে হয়, যা মনে হয় সেই নাম তো মামতা পড়ে না, মানে মন্ত্র পড়ে, ঠিক আছে? চালিয়ে যাও, পরে নেক্সট জব। এই যে হলো আমাদের ওঠো বাংলা। আরে দাদা, বাংলা সে ভোটের পরেই উঠে গেছে, কিন্তু তুমি এখন উঠতে পারো নাই। বিগত 3 মাস ধরে তোমার চ্যানেলে কোনো ভিডিওই নাই,
কবে উঠবা? একটু হ্যান্ডেল ম্যান্ডেল মারা বন্ধ করো, তাহলে হয়তো তাতে উঠতে পারবা যে আমার একটা চ্যানেল আছে যেখানে 3 মাস ধরে ভিডিও আপলোড করা হয় না, সেখানে ভিডিও আপলোড করতে হবে। তোর চ্যানেলে হয়তো সমস্যা হতেই পারে, সেটার জন্য একটা কমিউনিটি কোনো রকম একটা কিছু তো ছাড়তে হবে নাকি? সেটাও ছাড়ে না, 3 মাস ধরে সে ভিডিওই আপলোড করে না, কিন্তু তার চ্যানেল সাবস্ক্রাইব করতো 5 লাখের উপরে। কি সব খেঁচা খেঁচা কয়েকটা লোক আছে, ওরা কেন সাবস্ক্রাইব করে রাখি যেখানে তুই কিছু পাচ্ছিস না? তো বন্ধুগণ, এই হচ্ছে আমাদের বাংলার কিছু 5 থেকে 6 ইউটিউবার্স, এখন অনেকগুলো বাকি আছে, সেগুলো নয় নেক্সট কোনো একটা ভিডিও তুলে ধরবো। তো তোমাদের একটা কথাই বলছি, আমি জানি অনেকের খারাপ লেগেছে, কিন্তু বাস্তব কথা এটাই, কিন্তু আমি কিন্তু খারাপ কিছুই বলি না। তুই একটু ভাইবা দেখ জিনিসটা, এটা তো ভিডিওই ছাড়ে না, আমি কেন সাবস্ক্রাইব করে রাখবো? আমি এটা বলছি না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা, আরে ভাই কন্টেন্ট ভালো হলে সাবস্ক্রাইব করবি, আমি সেটা জানি, এটা টোপ দিচ্ছি না, মাঝে টোপ দিচ্ছি না। কন্টেন্ট যদি ভালো হয় ভাই, অটোমেটিক সাবস্ক্রাইবার আসবেই। আমি কোনোদিন কোনো চ্যানেলে আমি বলতাম না যে সাবস্ক্রাইব কর, কিন্তু বর্তমানে আমি এখন সব ভিডিওতেই বলি, হয়তো 2-1টা ভিডিও তো বাদ যায়। তো এটা হচ্ছে কথা বন্ধুগণ, এখন সাবস্ক্রাইব করে রাখো এদেরকে, যেখানে কোনো তুমি ফল টল কিছুই পাচ্ছ না, কিন্তু তুমি গাছের মধ্যে প্রতিদিন জল ঢালছো, লেওড়া ফাট। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকে আমাদের শেষ করছি, কারণ হালকা করে দিলাম তো, হয়তো অনেক কিছু বলবে, যা বলার বলুক, আমাদের তো ছেড়ে গেছে। চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। কালকে একটা নতুন ভিডিও আসতে চলেছে, সেটা হচ্ছে প্রীতি আর রনকে নিয়ে। তো আশা করছি কালকে তাদেরকেও ভালো করে ছাড়বো না, মানে এইভাবে। চলো দেখা হচ্ছে, কেমন? নমস্কার।